বিস্কুট খেতে হবে। হ্যাঁ, নিজের খাবার ছাড়া সব খেতে হবে। দাও, আমি চা খাচ্ছি, ওর বিস্কুট খেতে হবে। মুড়ি খেলে মুড়ি খেতে হবে। যা খাবো। হ্যাঁ, ওরা একদম কাক শালিক হয়ে গেছিস। বদ্রি পাখি জাতির একবারে কলঙ্ক হয়ে গেলি। হ্যাঁ, এনে এনে মারামারি নয়, যা খাবো সব খেতে হবে। সন্ধ্যেবেলা মুড়ি খেলে এবারে মুড়ির জন্য ছটফটাবে। এখন চা বিস্কুট খাবো, ওর বিস্কুট চাই। দু একটা ভাতের দানা দিলে খুব খুশি। নিজের খাবার ছেড়ে এইগুলো খুব ভালোবাসে ও খেতে। দুজনে কাক না শালিক না বদ্রি কি জানি। ওকে দে, ওকে খেতে দে। এনে এনে ঠিক আছে, চলে গেল। এটা মহা বদমাইশ। মারামারি নয়, নাও খাও। ওকেও তো দিতে হয় একটু। তুই সব খাবি? যাও, জল খেয়ে যাও। জল খেয়ে না, এনে এনে। বাপরে, গুন্ডি, পুরো ওই গুন্ডি ওদিক থেকে ঝুলে খেয়ে নিচ্ছে। এনে এনে এনে। দেখো, ওখান থেকেও খাবে, হাত থেকেও খাবে। দেখো কত জুঁই ফুল ফুটেছে, সরি বেল ফুল। অপরাজিতাও ফুটেছে অনেকগুলো। গাছটা মরে গেছিল, একদম শুকিয়ে গেছিল। ছোট করে কেটে একে সার দিয়ে, সার মানে ঘরোয়া সার, ফ্যান, তারপরে সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, এইসব, চায়ের পাতা, কতগুলো ফুল ফুটেছে বেল ফুল। 6টা, 1টা 2টো 3টে 7টা ফুটেছে। 7টা। কালকেও ফুলবে, কড়িগুলো হয়েছে। এই গাছটা আর 3 বছর বাদে ফুল দিল। একবার ফুল হলো, 2টো কি 3টে, তারপর আর হলো না। গাছটা শুকিয়ে গেছিল। এই গাছটাও ছোট করে কেটে দিলাম। এবার ভেবেছিলাম গাছটা আর হবেই না, একদম ছোট করে কেটে দিয়েছিলাম। দিতে দেখি এবার একদম গাছ ভর্তি ফুল হলো 3 বছর বাদে। কাপে রেখে দেবো, গন্ধ ছাড়বে, সুন্দর দেখতে হয়েছে। এই জানলাটা খোলা থাকবে নাকি? বন্ধ করে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, সব কাজ সেরেই একটু বারান্দায় আসলাম। খুব হাওয়া দিচ্ছে, এই বারান্দাটা একটু বসি। মোটামুটি কাজ সব শেষ। আজ অনেক নয়নতারা ফুল হয়েছে। এখানে একটা সাদা হয়েছে। এই টবটা আজকে কিছু বসাতে হবে। এই টবটা টগর গাছ বসানোর ইচ্ছা আছে, দেখি। গোলাপ হয়েছে, এই গোলাপটা সারা বছর হয়, হাজারি গোলাপ। সমস্যা হচ্ছে এই গাছটার মধ্যে এইগুলো তুলতে হবে। এটা আমার এক বন্ধু দিয়েছিল, ধুতরো ফুলের গাছ। সেই গাছটার গোড়ায় আবার দেখছি নয়নতারা গাছ কত হয়েছে। এগুলো তুলে টবে বসাতে হবে। দেখি, এগুলো বিকালবেলা করব, সময় পাচ্ছি না একদম। এখন মেয়েটা একটু ভালো আছে, ও আমাকে হেল্প করতে পারবে, দুজনে মিলে করব। কদিন ধরে একদমই ভালো লাগছিল না, যার জন্য কোনো কাজ সেভাবে করা হয়নি। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এইগুলো আজকে ধুলাম, কৌটোগুলো। পয়লা বৈশাখ আসছে, একটু ঘরদোর পরিষ্কার করবো, একটু একটু করেই করছি। স্ট্যান্ডটা আমার খুব সুবিধা হয়েছে, জামা কাপড় শুকুর দেওয়া যায়, আবার এইসব কৌটো বারোটা এগুলো ধোয়া যায়, নিচেটাও দেওয়া যায়। কিন্তু এই চড়াই পাখি খেয়ে এত নোংরা করে। এই যে দানাগুলো, তারপর ভাত, এই যে ভাত দিয়েছি, আর দুপুরবেলা ভাত খাবে, তার আগে ওই বদ্রি পাখির যে খাবারগুলো সেইগুলো দিয়ে নিচে ভর্তি ফেলে খোলাগুলো। যার জন্য মানে কৌটোগুলো দিলে কি হয়, আবার নোংরা হয়ে যায়। সেই জন্য আজকে রান্না হয়েছে টমেটো আলু দিয়ে, কালো জিরে দিয়ে মাছের ঝোল, ভাত, পেঁপে ভাতে, আর টক দই আছে। এখন এরকমই রান্না হচ্ছে, হালকা হালকা রান্না। মেয়ে খাচ্ছে, একদম হালকা রান্নাই খেতে বলেছে, যার জন্য রিচ করছি না। আর একদিকে আমিও এই গরমে হালকা খেয়েই ভালো আছি। আমারও তো চলে না,
যতটা ভাজাভুজি তেল মশলা কম খাওয়া যায়, তো ভালোই হয়েছে। আর এই দেখো কত আজকে জুঁই ফুল ফুটেছে, তখন সকালে দেখালাম। কাপে রেখেছি, ঠাকুরকে দিয়েছি কটা, আর বেশিরভাগই আজকে কাপে রেখেছি। এত সুন্দর গন্ধ হয় ঘরটায়, কাপের মধ্যে রেখেছি। তবে এই গাছগুলোকে বসাবো, সকালবেলা বলছিলাম যে ওই নয়নতারা গাছগুলো টবের মধ্যে হয়েছে, অন্য গাছগুলো বাড়তে পারছে না, টবগুলোতে গাছগুলো বসাবো ওই টব থেকে। ওই নয়নতারা গাছগুলো ওই গাছগুলো বাড়তে পারছে না। দুটো ফুলের গাছটার মধ্যে অনেক নয়নতারা গাছ হয়েছে, দুটোতে বসাবো। আর এইটা বড় টবটায় ফেটেও গেছে 5টা, এটা ইচ্ছা আছে এর মধ্যে কুমড়ো দানা বসিয়ে দেবো। আমরা যখন 7 থাকতাম প্রচুর কুমড়ো গাছ হতো, ফুল মানে কুমড়ো হয়নি কিন্তু ফুল প্রচুর খেয়েছি, কিন্তু এবারে দেখছি কুমড়ো গাছ হচ্ছেই না, 2বার হলেও মরে গেল। দেখি আর একটা প্যাকেট কোথায় গেল, দেখ নারকেল ছোবড়ার প্যাকেটটা, মাটি তবে এতে বুঝে যাবে না। এ নাও গ্লাভস পরে কাজ কর। গ্লাভসটা পরে নি, না কি অবস্থা হচ্ছে গ্লাভস পরতে গিয়ে, আঙুল দিয়ে একটা আঙুলের মধ্যে 2টো আঙুল ঢুকে যাচ্ছে, একটা আঙুলের মানে খাপে। তোমার আঙুল পাচ্ছি না, তোমার আঙুলগুলো ছোট ছোট তো। না ছোট নয়, গ্লাভস কিন্তু বড় থাকে, কোথায় আঙুল চলে যাচ্ছে বুঝতে পারছি না। অনেক কারণটা করে গ্লাভস পরা খুঁজে আর পাচ্ছি না। না রেডি করো, মাটি রেডি করি, তারপর গাছগুলোকে তুলে বসাবো। তুলে তো এত কাণ্ড করে করছি, হলে ভালো, না হলে পণ্ডশ্রম। কি পণ্ডশ্রম, পরিশ্রমটা পণ্ড হবে, এটাকে বলে আর কি। ইয়ে বোঝে না গো, আমার বেটি বাংলা বোঝে না, তত করে আওয়াজ হচ্ছে গ্রিট। গাছগুলো সব বসানো হয়ে গেল, এই যে বিস্কুট খাবার দানা খাওয়ার টাইম হচ্ছে, এখানে গাছটা বসিয়ে দিলাম। এই যে এই টবটায় 3-4টে চারা হয়েছিল, এই গাছটা থেকে তুললাম, এই গাছটার মধ্যে হয়েছিল এই যে, কারণ তাহলে এই দুটো ফুলটা বাড়তে পারছিল না গাছটা। এটা এখানে বসালাম, আর এটার মধ্যে কিছু কুমড়োর দানা দিয়ে দিলাম এই যে টবটার মধ্যে। যেটা বড় টব বাইরে ছিল ওটাতে ইয়ে গাছ ছিল, কি গাছ যেন ওটা ছিল মিটাই, না না অপরাজিতা নয়, মানি প্ল্যান্টটা ওইটা বাইরে মরে গেল, ওইখান থেকেই তুলে নিয়ে এসে এইখানে এই ছোট্ট একটা টবে বসিয়েছিলাম। এটা একটা কৌটো ছিল, মিটাই কালার করে দিয়েছিল ছোটো কোনো গাছ করার জন্য। এই গাছটা এত বড় হয়ে গেছে, এদিকটা হয়েছে, এদিকটা পুরো এদিকটা বড় হয়েছে, মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়ে গেছে। এটা দেখি এটাও টবটা ফেটে গেছে, আলাদা একটা গোল টবের মধ্যে বসিয়ে দেবো, সেদিন গোল টব পেলাম না। আর এখানে আরেকটা অপরাজিতা ছিল, ওটা বাইরে দিয়ে দিয়েছে। এই যে ভয় নেই, সামনে দাঁড়িয়ে আছি, দেখো কিরম ফটো দিচ্ছে। আর ওই গাছটা দেখি সকালবেলা তো বললাম একটা টগর গাছ যদি কিনি বসাবো। এই মোটামুটি আমার হলো। এবার এই চা, আর সুন্দর একবারে চিনি নেই দুধ নেই, মেয়ে খাবে 2টো বিস্কুট আর আমি চা বিস্কুট। এতক্ষণ কাজের পর এটা চা খেয়ে আবার সেকেন্ড রাউন্ড কাজ শুরু হবে। চলো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি তোমরা অনেকে দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না। দেখো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তো এমনিতেই করা যায়। তো সাবস্ক্রাইব করে দেখো, লাইক কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, আরও ভালো ভিডিও আমি দিতে পারবো। তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক কমেন্ট করো, পাশে থেকে।